কোরআনে কারীম জানিয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, যারা ইবাদত করে তাদেরকে আপনি জানায় দেন তারা যেন বিশুদ্ধ চিত্তে একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা যেন ইবাদত করে। যে হাদিস তেলাওয়াত করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক মানুষের চেহারার দিকে দেখে না, মানুষের সম্পদের দিকে দেখে না, পাওয়ারের দিকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি দেখে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন, আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর আর নেক আমল। কি দেখেন? জোরে বলেন। মানুষের অন্তর দেখে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকে তার দাম কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলেন, কার কাছে বেশি? সূরাতুল ইখলাস এর আরেকটা নাম আছে, জানেন? গ্রামের ভাষায় কুলহু সূরা। আমার অনেক মানুষ আছে যে সূরা ইখলাস বললে চিনে না, কিন্তু কুলহু সূরা বললে কি বলে হুজুর ঠিক আছে। কোনো সূরা না জানলে সূরা ফাতিহা আর সূরা ইখলাস কিন্তু আমরা জানি। অনেক মানুষ আছে যে সূরা ফাতিহা আর কুলহু সূরা দিয়ে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? তবে ছোট্ট সূরা আয়তনে ছোট হলেও আমাদের একটা মরিচ পাওয়া যায়, ছোট হলেও ঝাল বেশি। বলেন তো সেই মরিচের নাম কি? বিন্দু ঝাল না কি বলে, আরেকটা কি বলে? কারেন্ট ঝাল। দেখতে ছোট হলেও ঝাল বেশি। এই সূরা দেখতে ছোট হলেও এই সূরার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সূরাতুল ইখলাস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় রবের পরিচয় এবং রবের দিদার। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমাদের রব হচ্ছে আল্লাহ। বলেন, আমাদের রব কে? আর একটু জোরে বলেন, আমাদের রব কে? সম্মানিত উপস্থিতি, আমাদের রব আল্লাহ। তবে আমরা এখানে যত মানুষ আছি, বলেন আল্লাহ তাআলাকে দেখছেন কে কে? হাত উঠান তো দেখি। আমরা কিন্তু কেউ দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের আশা আছে যে আমরা রবকে দেখব। বলেন, এই আশা আমাদের ভিতরে আছে না নাই? কি কি আমল করলে রবকে দেখা যাবে, কখন দেখা যাবে, আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 4টি, শব্দ রয়েছে 15টি, অক্ষর রয়েছে 47টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওই মক্কার কাফিরেরা, বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চালানো শুরু করলো। বলেন, তা আল্লাহ রাসূল কি কোনো মদখোর ছিল? কি কথা বলেন? কোনো ঘুষখোর ছিল? কোনো দুর্নীতিবাজ ছিল? চরিত্রের ভেতরে কোনো সমস্যা ছিল? কি কথা বলেন? এরপরে নবীর শত্রু কেন? যেই মানুষগুলো আল্লাহর নবীকে আল আমিন বলতো, as-সাদিক বলতো, আল্লাহর নবীর পক্ষে ছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, সবাই কিন্তু আল্লাহর নবীকে আল আমিন বলতো, ভালো বলতো, ভালোবাসতো। কিন্তু আল্লাহর নবী যখন বললেন না, লাত, মানাত, উজ্জা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, এগুলো আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন যার, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, সৃষ্টি যার, এই জমিনের ভিতরে হুকুম চলবে তার। এই কথা বললেন না কেন? সুতরাং তোমাদের বানানো নিয়ম নীতি চলবে না। এই সমাজ যেহেতু আল্লাহর, এই জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে আল্লাহর নিয়ম চলবে। সুতরাং এই কথা বলার কারণে আল্লাহর নবীর কিন্তু শত্রু বাইর হয়ে গেছে। সুতরাং আজকেও যারা স্লোগান দেয় জমিন যার, হুকুম চলবে তার, সুতরাং তাদের কিন্তু নতুন নতুন কিছু শত্রু তৈরি হয়। আর কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের পক্ষে থাকবো আমরা, যতই বিপদ আসুক ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ আপদ অনেক এসেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন মুশরিক এসে কাফেররা এসে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, হে মুহাম্মদ তুমি তোমার রবের নসবনামা বলো, রবের পরিচয় বলো, রবের বংশ পরিচয় বলো। তুমি যে আল্লাহর কথা বলো, রবের কথা বলো, এই রবের পরিচয় বলো। বাবার নাম কি, দাদার নাম কি, তার দাদার নাম কি, কোথায় থেকে এসেছে, রবের পরিচয় বলো। সম্মানিত উপস্থিতি, বলেন তো আল্লাহর কি কোনো বাবা আছে? আর একটু জোরে বলেন। দাদা আছে, বংশ আছে? সম্মানিত উপস্থিতি, কাফেররা প্রশ্ন করতেছে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক, হে মুহাম্মদ আমাদের একটা বংশের পরিচয় আছে, নসবনামা আছে। নসবনামা যেমন আমার নাম আব্দুল্লাহ আল মুজাহিন, আমার বাবার নাম রুস্তুম আলী মণ্ডল, তার বাবার নাম পিয়ারুল্লাহ মণ্ডল, তার বাবার নাম বাদন আলী মণ্ডল। এরকম করে দেখুন একটা করে বংশের ধারাবাহিকতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি যে রবের কথা বলো, বলো তো সেই রবের বংশ পরিচয় কি, রবের বাবার নাম কি, দাদার নাম কি? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তোমারও একটা বংশ পরিচয় আছে, তোমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম মোতালেব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কোসাইব। এরকম করতে করতে হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়েছে বংশের ধারাবাহিকতা। কি কথা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তাহলে তুমি যে রবের কথা বলো, তাহলে এই রবের বংশ পরিচয় বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন চিন্তিত। এমন সময় আল্লাহ পাক নিজে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার নবীর কাছে সূরাতুল ইখলাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কানে কানে এসে রবের পরিচয় এবার কাফিরদের কাছে শুনিয়ে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কাফেরদের সামনে তেলাওয়াত করলেন। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রবের পরিচয় দিয়ে দিলেন। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি আর তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। বলেন আছে? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, রবের পরিচয় দিয়ে আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস দেখতে একটি ছোট্ট সূরা মনে হলেও 1/3 অফ দ্য হলি কোরআন, কোরআনুল কারীমের 1/3 বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কেউ যদি 2 বার পড়ে, কয় পারা? 20 পারা। কেউ যদি 3 বার পড়ে, 30 পারা। সুতরাং কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার ভিতরে আমার আল্লাহ দান করবেন। এই জন্য ছোট্ট আমলটা আপনারা করবেন। প্রত্যেক দিন সকালবেলা 3 বার সূরা ইখলাস, ঘুমানোর সময় বা সন্ধ্যাবেলায় 3 বার সূরা ইখলাস কি পড়া যাবে না? 3 বার পড়তে সর্বোচ্চ নয় 2 থেকে 3 মিনিট লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ছোট্ট সূরা, অনেক ফজিলত। কেন 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে? কারণ গোটা কোরআনুল কারীমকে যদি আপনি সামারাইজ করেন, তাহলে 3টা জিনিস পাবেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। সুতরাং 3টা জিনিস পাবেন। আর এই তাওহীদের বিষয়, আমার রবের একত্ববাদের বিষয় আল্লাহ পাক এই সূরা ইখলাসের ভিতরে ফুটে তুলেছেন,
যার কারণে সূরা ইখলাসকে কোরআনুল কারীমের 1/3 বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবী প্রত্যেক দিন ফজরের নামাজে এবং মাগরিবের নামাজের যে সুন্নাত পড়া হয়, ফজর এবং মাগরিবের সুন্নাত নামাজে আল্লাহর নবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। কখন কখন বলেন তো? ফজরের সুন্নাত আর মাগরিবের সুন্নাত কি পড়া যাবে না? আমরা তো পড়ি, এটা যদি এই আমলের নিয়তে পড়ি তাহলে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। ফজরের সুন্নাত আর মাগরিবের সুন্নাতে সূরাতুল ইখলাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তেলাওয়াত করতেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুবা নগরীতে গেলেন, হিজরত করলেন। যেতে যেতে কুবা নগরীতে গিয়ে কুবা পল্লীতে গিয়ে সেখানে নামাজের সময় হলো, ওয়াক্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন। সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদ স্থাপন করলেন, নাম দিলেন মসজিদুল কুবা। সম্মানিত উপস্থিতি, মসজিদুল কুবা নাম দিলেন। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করার পরে রাসূল নিজে মসজিদ বানানোর পরে একজন সাহাবীকে ওখানে মসজিদের ইমাম নিয়োগ করলেন। রাসূল নিজেই মসজিদ বানালেন, রাসূল নিজেই ইমাম নিয়োগ করলেন। প্রতিদিন ওই ইমাম যখন নামাজ আদায় করে প্রত্যেক রাকাত নামাজে বলেন সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? তবে প্রতিদিন যে আপনারা সূরা ফাতিহা শোনেন, বলেন বিরক্ত লেগেছে আপনাদের কারো? কোন মুসল্লি কি বলছে হুজুর এতদিন ধরে খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, আর ভালো লাগে না হুজুর, অন্য সূরা দিয়ে পড়েন? কেউ কি বলছেন আপনারা? কি জোরে বলেন? কেউ কিন্তু বলে নাই। এই বাংলার জমিনে অনেক গান কিন্তু ভাইরাল হয়েছে, অনেক গান কিন্তু এই সমাজের ভিতরে ভাইরাল হয়। এক এক সময় এক এক গান চলে, দেখবেন যখন যেই গান চলে সব জায়গায় ওই গান চলে। তবে কিছুদিন শুনতে শুনতে বলে যে এই গান বদলা, আর ভালো লাগে না। কি বলে কি বলে না? তবে প্রত্যেক দিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেন, প্রত্যেক দিন মুসল্লিরা সূরাতুল ফাতিহা শোনে, তেলাওয়াত করে। এরপরে যতবার আমরা সূরা ফাতিহা পড়ি আর শুনি, মনে হয় যেন এই সূরা ফাতিহা এই মাত্র নাজিল হয়েছে, নতুন তেলাওয়াত করতেছি। এটা হচ্ছে কোরআনুল কারীমের মুজিজা। রাসূলের নিয়োগ করা ইমাম প্রতিদিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক রাকাত নামাজে ইমাম খালি সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহার পরে। বলেন তো আপনাদের সমাজের কোনো ইমাম যদি সূরা ফাতিহার পরে প্রতি রাকাত নামাজে সূরা ইখলাস পড়ে, বলেন ওই ইমামকে আপনারা রাখবেন? কি জোরে বলেন? বলে শালা এই ইমাম তো কিছু জানে না রে। কবেন না কবেন না, কথা বলেন না কেন? কারণ যেই মানুষ কিছু জানে না ওই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। এখন রাসূলের নিয়োগ করা ইমাম কেউ কিছু বলতেও পারে না, কারণ রাসূল যেহেতু নিয়োগ দিয়েছে, রাসূলের সম্মানে কেউ কিছু বলেও না। কিছুদিন দেখতে দেখতে কিছু লোক বিরক্ত হয়ে রাসূলের কাছে সরাসরি চলে গেলেন। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম নিয়োগ করেছেন প্রতিদিন সেই ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু অভিযোগ করেছ, তবে কোনো অভিযোগ প্রমাণ করার জন্য দুই পক্ষ থেকেই শোনা লাগবে। বলেন তো শোনার দরকার আছে না নাই? আমার থেকে যদি শোনেন আমি কি আমার অপরাধের কথা বলবো? এই জন্য দুই পক্ষ থেকে শোনা লাগবে, এটা হচ্ছে ইসলামী আইনের নীতি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ইমামকে ডাকো, সাহাবীকে ডাকো। ডাকার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার মুসল্লিরা অভিযোগ করেছে তুমি নাকি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো। রাসূলের নিয়োগ করা ইমাম বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাকাত নামাজে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস তেলাওয়াত করি। রাসূল বললেন, কি তুমি সূরা ইখলাস ছাড়া কি অন্য সূরা জানো না? রাসূলের নিয়োগ করা ইমাম বলল, ইয়া রাসূলুল্লাহ,
সূরাতুল ইখলাস ছাড়া অনেক সূরা আছে, যেই সূরাগুলো আমি জানি, অনেক সূরা আমার মুখস্থ আছে। রাসূল বললেন, তাহলে তুমি সূরা ইখলাস দিয়ে প্রতি রাকাত নামাজ কেন পড়ো, অন্য সূরা কেন তেলাওয়াত করো না? রাসূলের নিয়োগ করা ইমাম বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল ইখলাসের ভিতরে আমার রবের পরিচয় আছে, আমার আল্লাহর পরিচয় আছে। এই জন্য সূরাতুল ইখলাসকে আমি বড্ড বেশি মহব্বত করি, ভালোবাসি। সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে আমার অনেক ভালো লাগে, এই সূরাকে অনেক মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও সাহাবী, তোমাকে আমি অনুমতি দিলাম, প্রতি রাকাত নামাজ তুমি সূরা ইখলাস দিয়ে আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল বললেন, তবে শোনো সাহাবী, তোমার জন্য একটা সুসংবাদ আমি শোনায়া দিই। এই যে সূরা ইখলাসকে তুমি মহব্বত করো, সূরা ইখলাসকে তুমি ভালোবাসো, একটা সুসংবাদ শুনে নাও। কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, মা বাবাও সন্তানের পরিচয় দিবে না, সন্তানও মা বাবার পরিচয় দিবে না, নিজের পরিচয়ে নিজের প্রিয় মানুষকে, আপন মানুষদেরকে দেখলে ভয়ে বিপদ মনে করে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে ভাই যখন তার ভাইকে দেখবে, মাকে দেখবে, বাবাকে দেখবে, স্ত্রীকে দেখবে, সন্তানকে দেখবে, এই আপন মানুষকে যখন দেখবে বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। রাসূল বললেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো যখন পরিচয় দিবে না, তখন এই সূরাতুল ইখলাস তোমার পক্ষে দাঁড়ায়া তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বলেন তো, সূরাতুল ইখলাসের দাম আছে না নাই? ছোট সূরা হলেও দাম কম না বেশি? সম্মানিত উপস্থিতি, নবম হিজরির ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছেন, অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। তবে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে খবর আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী ইন্তিকাল করেছে, আপনি কি জানাজার নামাজ পড়বেন না নাকি? রাসূল বললেন, অবশ্যই জানাজার নামাজ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন। দাঁড়াবেন এমন মুহূর্তে যাচ্ছেন, তবে রাস্তার ভিতরে কাদো থাকলে বা কাঁটা থাকলে আমরা যেমন করে হাঁটি, কাদো থাকলে কেমন করে হাঁটেন আপনারা? পা টিপে টিপে হাঁটেন না? পা টিপে টিপে হাঁটেন। কাঁটা থাকলে যেমন করে দেখে দেখে হাঁটেন, কাঁটা যেন না ফোটে। অথচ কোনো কাদাও নেই, কাঁটাও নেই। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইর হচ্ছেন, তবে কাদাও নেই, কাঁটাও নেই, তবে আল্লাহর নবী পা টিপে টিপে হাঁটতেছেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদাও নেই, কাঁটাও নেই, এইভাবে আপনি কেন পা টিপে টিপে হাঁটেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরাটা দেখো না, আমাকে দেখায় একজন। বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? আমাকে দেখায় আল্লাহ। সুতরাং আমি যা দেখি তোমরা তা দেখো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেন আর সাহাবায়ে কেরামরা কেন বললেন যে আপনি কেন এমন করে হাঁটেন? বলেন, আপনারা জানতে চান কি চান না? কি বলেন, চান কি চান না? আলোচনা কোনোদিন আটকে রাখার বক্তা আমি না, তবে আপনাদের একটু মেধা পরীক্ষা করার জন্য এখানে রাখলাম। 20 মিনিট পরে আলোচনা যখন শেষ করব তখন এটা মনে করে দিবেন। দেখি কে মনে করে দিতে পারে। কি কষ্ট পাচ্ছেন আপনারা? না শেষ করে দিব? কি শেষ করে দিব না আর আধা ঘন্টা চলবে? চলবে কতক্ষণ? 2 ঘন্টা না, আমি আধা ঘন্টা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আবার আগামীকাল আছে, আর আপনাদের যেহেতু একদিন, আর আমাদের কিন্তু প্রায় প্রতিদিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যেহেতু দোয়া করেন, এই জন্য আল্লাহ তাআলা কিছু বলার তৌফিক দান করেন। যেহেতু আমি ছোট মানুষ, আপনাদের নওগাঁর সন্তান, থাকি বগুড়া জেলার ভিতরে, ওখানে শিক্ষকতা করি, ওখানেই থাকি।
আমার বাড়ি নওগাঁ সদরে, শিকারপুর ইউনিয়ন। এই দিক দিয়ে গেলে কিন্তু শিকারপুর পাশেই, তাই না? মিরাটের পরে মনে হয় শিকারপুর ইউনিয়ন নাকি পাশাপাশি। এই দিক দিয়ে গেলে একবার আমি কিন্তু আপনাদের প্রতিবেশী। কি প্রতিবেশী না? কি আপনারা কি রাগ করতেছেন? সম্মানিত উপস্থিতি, কেউ যদি রাগ করেন, বিরক্ত হন, তাহলে বলতে পারেন হুজুর শেষ করে দেন, তাহলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন একটু সামনে আগাই। সূরাতুল ইখলাস, এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে প্রায় প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে সেই সূরার ভিতর থেকে। সেই সূরার ভিতরে সূরার নাম আছে, যেমন সূরাতুল ফিল যদি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বলেন তো ফিল শব্দটা সূরার ভিতরে আছে না নাই? এরপরে যদি কুরাইশ বলেন, লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ শব্দ আছে। যেমন সূরাতুল ফালাক যদি বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে ফালাক শব্দ আছে। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে নাস শব্দ আছে। প্রত্যেক সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দ নাই। কি আছে? কি জোরে বলেন, আছে না নাই? দেখেন তো আপনারা সূরা ইখলাস পান কিনা, আমি তেলাওয়াত করি, আপনারা খেয়াল করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন ইখলাস শব্দ আছে? জোরে বলেন আছে? তাহলে প্রত্যেক সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু আল্লাহ পাক কেন ইখলাস নাম দিলেন আর এই সূরার ভিতরে কেন সেই ইখলাস শব্দ নাই? কারণ ইখলাস মানে একনিষ্ঠতা, ইখলাস মানে শুধুমাত্র মানে আল্লাহর জন্য। আর এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে যে আল্লাহকে দেখা যায় না। কি আল্লাহকে দেখা যায়? জোরে বলেন। যেহেতু আমার আল্লাহকে দেখা যায় না, আর ইখলাস একনিষ্ঠতা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর জন্য যেটা করা হয়, আল্লাহর জন্য যেটা অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখা হয়, এটা যেমন দেখা যায় না, ঠিক তেমনি এই সূরার ভিতরে সূরার নামও দেখা যায় না। কারণ ইখলাসের দাম কিন্তু অনেক বেশি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে বান্দা যদি অল্প আমলও করে এটাই তার নাজাতের জন্য যথেষ্ট হইবে। তবে আমলের ভিতরে ইখলাস থাকা লাগবে। আমি ওই 2 রাকাত পড়েছি, আপনিও 2 রাকাত, তাহলে দেখতে সমান না? কি সমান না? তবে আপনার এই 2 রাকাতের ভিতরে ইখলাস ছিল, আল্লাহর জন্য করেছেন, আর আমি এই 2 রাকাত পড়েছি ভোটের জন্য, মানুষের সালাম পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, সভাপতি হওয়ার জন্য। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার এই 2 রাকাত মানুষকে দেখানোর জন্য, আর আপনার এই 2 রাকাত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যদিও দেখতে 2 আর 2 সমান সমান, কিন্তু কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ইখলাস আলা 2 রাকাত নামাজ আর এই 2 রাকাত মানুষ দেখানো নামাজের চাইতে কোটি কোটি গুণ ওজনে বেশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমল করা লাগবে ইখলাসের সাথে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, যারা ইবাদত করে তাদেরকে আপনি জানায় দেন তারা যেন বিশুদ্ধ চিত্তে একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা যেন ইবাদত করে। যে হাদিস তেলাওয়াত করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক মানুষের চেহারার দিকে দেখে না, মানুষের সম্পদের দিকে দেখে না, পাওয়ারের দিকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি দেখে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন, আল্লাহ পাক দেখেন মানুষের অন্তর আর নেক আমল। কি দেখেন? জোরে বলেন। মানুষের অন্তর দেখে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকে তার দাম কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলেন, কার কাছে বেশি?
আর একটু জোরে বলেন কার কাছে বেশি? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সম্পদ দিয়ে, দুনিয়ার ক্ষমতা দিয়ে মানুষের কাছে দাম বাড়ে, কিন্তু আল্লাহর কাছে কি দিয়ে দাম বাড়ে? কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা যদি ভ্যান চালক হয়, ওই মানুষটা যদি মজুর হয়, মুসিও হয়, ওই মানুষটা যদি দুনিয়ার কোনো সাধারণ মানুষও যদি হয়, আর অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইখলাস অনুযায়ী আমল করা লাগবে। এই সূরাতুল ইখলাস, ইখলাস ছাড়াও এই সূরার আরো কিছু নাম আছে, কি বলবো? এই সূরার 1 নম্বর নাম সূরাতুল ইখলাস। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম বললাম বলেন তো? সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ তাআলা সম্পর্কে, একত্ববাদ সম্পর্কে এই সূরার ভিতরে বলা হয়েছে না হয় না? এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আর তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসা। আল্লাহ পাক জানিয়েছেন, যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ মাফ করেন না। শিরকের গুনাহ, সম্মানিত উপস্থিতি, শিরকের গুনাহ মাফ হয় না। সুতরাং শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ যারা শিরক করে তারা আল্লাহ তাআলার সাথে জুলুম করে। শিরকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বলেছেন, আর যারা শিরক করবে তাদের পরিণতি কি হবে? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 71 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক জানিয়েছেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যেই ইবাদত করি আল্লাহ পাক আগে বলে, বান্দা শিরক করিস নাকি? আমরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, বান্দা নামাজ তো পড়বি, নামাজ পড়ে আগে বল তুই শিরক করিস নাকি? তখন কিন্তু আমরা নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি আল্লাহ আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে বান্দা, তুই যদি শিরক না করিস, আমি আল্লাহ পাক তোর নামাজকে কবুল করে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই যে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চায়, বান্দা এত টাকা খরচ করে হজ করতে এসেছিস, বল তুই শিরক করিস নাকি? তখন কিন্তু প্রত্যেক হাজিরা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেক হাজিরা বলে, আল্লাহ শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এই জন্যই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলাম, ওখানেও দেখি অনেক জটলা পীর। এই যে আমার বগুড়াতে মহাস্থান ঘর আছে, ওখানে কিন্তু অনেক জটলা বাবা আছে। কি আছে না নেই? কথা বলেন।
কোনোদিন গোসল দেয় না, খালি হু হু করে জিকির করে। আর এত বড় বড় একটা চটি বিছিয়ে বলে দরবার খুলেছে, আসো বাবা তোমার কি দরকার সন্তান, আসো আমার কাছে আসো, আমি দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় বলেন তো কুকুর আছে না নাই? কুকুর আছে না? এই যে কুকুরের 5টা 7টা করে বাচ্চা হয়, কোন কুকুর কোনো মাজারত গেছে? আরে কথা কন না কেন? তাহলে কুকুর যদি কোনো মাজারত না দেওয়ার 6টা করা হয়, আপনার কি হচ্ছে? যা কিছু দেওয়ার মালিক একজন, বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন তিনার নাম কি? চাওয়া লাগবে কার কাছে? সম্মানিত উপস্থিতি, আপনি বিপদে পড়েছেন, আপনার সন্তান নাই, আপনি ঋণগ্রস্ত, আপনার সন্তানের বিবাহ শাদী হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। গভীর রাত্রে উঠে সমস্ত মানুষ যখন ঘুমায় আসে তখন নেটওয়ার্কটা একটু ক্লিয়ার থাকে, তাহাজ্জুদের সময় উঠে আমার রবের দরবারে সিজদা দিয়ে আপনার প্রয়োজনের কথাগুলো বলেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করতে বলেন। পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, এই সূরার নাম হচ্ছে মারিফা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সমাদ বা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কি কারো মুখাপেক্ষী? আমরা কেউ যদি রবের ইবাদত না করি, বলেন তো রবের কি কোনো ক্ষতি হবে? আমরা সবাই যদি রবের ইবাদত করি, বলেন তো রবের কি কোনো লাভ হবে? আমরা ইবাদত করলে কিন্তু আমাদেরই লাভ, আমরা না করলে আমাদেরই ক্ষতি। রবের কোনো লাভ নাই, কোনো ক্ষতিও নাই, এই জন্য রব হচ্ছে অমুখাপেক্ষী। সম্মানিত উপস্থিতি, সমাজ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সনাম বা স্ট্যাচু বা মূর্তি। বলেন মূর্তির সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? কি জোরে বলেন পারে? সম্মানিত উপস্থিতি, এই মূর্তি যদি আমার মূর্তি হয়, এই মূর্তি যদি আমার মূর্তি হয়, এই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয়, দাদার মূর্তি হয়, জাতির পিতার মূর্তি হয়, যার মূর্তি হোক না কেন, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক, জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে এত মূর্তি ভাঙ্গা হয়েছে, বলেন আপনারা খুশি না বেজার? আমরা চাই বাংলার জমিনে শুধু একজনের মূর্তি না, যত মানুষের মূর্তি আছে সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, ৯৯-৯৫% মুসলমানের দেশে রাস্তার মোড়ে মোড়ে আল্লাহু আকবারের মূর্তি থাকবে, রবের নামের মূর্তি থাকবে। আপনারা কারা কারা একমত? আল্লাহকে 2 হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। রসুলের যুগে একজন মানুষ সবসময় একটা মূর্তি নিজের কাছে রাখতেন, বগলের ভিতরে রাখতেন, সবসময় নিজের কাছে রাখতেন। সেই মূর্তিকে খোদা মনে করত, যা কিছু প্রয়োজন সে মূর্তির কাছে চাইতো, মূর্তির কাছে বলতো। হঠাৎ করে একদিন বাজারে যাচ্ছে, হঠাৎ করে 1 নম্বরের বেগ লেগেছে। 1 নম্বর মানে কি বলেন তো? কি 1 নম্বর মানে পোশাক, 2 নম্বর মানে, আর 3 নম্বর মানে? এই যে মুরব্বী বলেছে 3 নম্বর মানে কি? 3 নম্বর করার কারো অভ্যাস আছে নাকি? অনেক মানুষ আছে 3 নম্বর করে দেখা যায় পায়খানার ভিতরে দেওয়া খায়। আরে কথা বলেন না কেন? বলে পায়খানার ভিতরে খান কেন? বলে হুজুর পায়খানার ভিতরে না খেলে তো আর ক্লিয়ার হয় না। বলেন আসে না নাই? জোরে বলেন না কেন? এই যে রমজান মাস আসতেছে, অনেক মানুষ ইফতার করে দূর বলে দাঁড়ান ফজর নামাজ পড়া যান। হুজুর আসতেছি। কোথায় যান? বলে হুজুর বোঝেন না, সারাদিন থেকে খাওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, এতে কুষ্টিয়া মাহফিল করে আসলাম, কয়েকটা মাহফিল করলাম, বরিশাল, কুষ্টিয়া, ওদিক দিয়ে আসলাম। কুষ্টিয়া জেলায় দেখবেন যারা গিয়েছেন, আমাদের মাঠ ভর্তি যেমন ধান, আর কুষ্টিয়ার মাঠ ভর্তি তামাক। যেই মাঠের দিকে তাকাবেন গোটা মাঠ শুধু তামাক আর তামাক। ওই তামাকগুলো রোদে শুকাতে দেয়, ওর উপর দিয়ে কুকুর শিয়াল এগুলো দৌড়াদৌড়ি করে, প্রসাব করে, পায়খানা করে, আর আস্তে করে ধারা দিয়ে প্যাকেট করে দেয়। আর আপনারা সুখ টান দেন, যতই সুখ টান দেন ভিতরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আমি আর নিচে নামলাম না। সম্মানিত উপস্থিতি, এই বিড়ি খেলে মুখ দুর্গন্ধ হয়। এই বিড়ি খেলে নামাজের পাশে কেউ যদি বিড়িখোরের নামাজের পাশে দাঁড়ায়, বিড়িখোর দেয় নামাজে দাঁড়িয়েছে, ওর পাশে যদি দাঁড়ায় ওর নামাজ হওয়া কঠিন আছে। আরে কথা বললে না কেন? যারা বিড়ি খায় দোষ কিন্তু এদের না, দোষ হচ্ছে এদের বইয়ের। কথা বললে না কেন? থাকতে দেয় কোন কায়দায়? মা বোন যারা আছেন তাদের স্বামী বিড়ি খায়, আজকে থেকে আলাদা করে দিবেন যে হয় বিড়ি না হয় আমি। কি মা বোন যারা আছেন এই কাজ করবেন, হয় বিড়ি না হয় আমি, যে কোনো একটা। দেখবেন ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, রসুলের সময় ওই ব্যক্তি সব সময় মূর্তি রাখতো। এখন বাজারে যাওয়ার সময় বাথরুম চাপিয়েছে, চিন্তা করতেছে খোদাক নিয়ে তো আর এই কাজ করা যায় না, খোদা তো সম্মানিত, এই জন্য মূর্তিকে রেখেছে। রাখার পরে বাথরুম করতে গেছে, বাথরুম সারার পরে এসে দেখে খোদার গায়ে একবারে ভিজা গোসল দেওয়া। চিন্তা করে ক্যারে খোদার গায়ে পানি, নিশ্চয় এটা রহমতের পানি, বরকতের পানি হবে। এখন রহমতের পানি বরকতের পানি মনে করে জিব্বা দিয়া চাটা আরম্ভ করছে। এখন চাটতে চাটতে দেখে ক্যারে রহমতের পানি বরকতের পানি হলে তাহলে তাহলে মিঠা মিঠা হওয়া লাগবে, মিষ্টি মিষ্টি হওয়া লাগবে, কিন্তু লোনটা লোনটা লাগে, এইরকম কেন গন্ধ গন্ধ লাগে কেন? চিন্তা করে ক্যারে লক্ষণ তো খারাপ। এদিক ওদিক তাকায় দেখে কোনো বর্ণনায় এসেছে খ্যাকশিয়াল, কোনো বর্ণনায় এসেছে কুকুর। যেখানে উঁচা সেখানেই কিন্তু কুকুর পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? দুনার জায়গা আছে কুটো পেশাব করবে না, দেখবেন উঁচা জায়গায় দেয় মেশিন সেট করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন চিন্তা করে ক্যারে এ যদি আমার খোদা হয় যে কুকুরের পোশাক থেকে সিগারের পোশাক থেকে নিজেকে বাঁচাতে পারে না, তাহলে এই খোদা কেমন করে কিয়ামতের মাঠে আল্লাহর আযাব থেকে আমারে বাঁচাবে? দের তোর খোদা তুলে দিছে একটা আশা, নাক গেছে এক জায়গায়, কান এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়, সব আবার জোরে একটে করছে। করার পরে রসুলের দরবারে গেছে, ইয়া রসুল আল্লাহ, আমি মুসলমান হতে এসেছি, আমারে মুসলমান বানায় দেন। বলে মুসলমান হবে ভালো কথা, তোমার হাতে কি? বলে আমার এটা খোদা। কি খোদা? খোদা না হুদা? বলে খোদা না, এটা আমার হুদা। বলে এই অবস্থা কেন তোমার খোদার? বলতেছে আমি সব সময় কাছে রাখতাম, আমি খোদা বলে মানতাম, যা চাওয়ার দরকার এর কাছে চাইতাম, কিন্তু বাজারে যাচ্ছি হঠাৎ করে এর ভিতরে কুকুরে প্রসাব করে দিল। এই ঘটনা, যেই খোদা কুকুরের প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, এই খোদা আল্লাহর আযাব থেকে আমারে কেমনে বাঁচাবে? এই জন্য আমি আর এই খোদারে মানি না, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সূরার অনেক নাম রয়েছে, আর বললাম না, যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন, সময় আর 10 মিনিট আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে একজন, এটা কিন্তু কাফেররাও বিশ্বাস করে যে আল্লাহ তাআলা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন যে আকাশ জমিন এতগুলো এত সুন্দরভাবে কে সৃষ্টি করেছে, ওই কাফেররাও বলবে এগুলো সৃষ্টি করেছে আল্লাহ। জোরে বলেন, সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন, সৃষ্টি করেছে কে? সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাই ছিল, রাসূলের কাছে দিনে 2 বেলা খাবার পৌঁছে দিতেন। ওই উঁচু পাহাড়ের ভিতরে রসুলের খেদমতে খাবারগুলো পৌঁছে দিতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রসুলের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে বলে, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে। হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি সুসংবাদ? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জন্য কি সুসংবাদ? রসুল বলেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে সালাম জানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে কান্না আরম্ভ করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমারে সালাম জানিয়েছেন, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সালাম জানালেন? কারণ দিনের কাজে তিনি কিন্তু সবচাইতে বেশি সহযোগিতা করেছিলেন, এত ধনাঢ্য ছিলেন, তার সম্পদগুলো দিনের জন্য দিয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতেন ততক্ষণ পর্যন্ত তিনি ঘুমাতেন না। প্রত্যেক দিন রাসূল যখন বাড়িতে আসতেন, একবার যখন ডাক দিতেন ইয়া খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, খাদিজা তোমাকে প্রত্যেক দিন একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না নাকি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ দিনের কাজ করে
ইসলামের কাজ করে আপনি কত কষ্ট করে বাইরে থেকে আসেন, আমি 24টা ঘন্টা টেনশনে থাকি, না জানি কোন বিপদ আপনার হলো। আর আপনি গেটের কাছে আসার পরে আমাকে যদি ডাকতে থাকেন আর আমার উঠতে যদি দেরি হয়, তাহলে এটা তোমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় পিঠ লাগায় আমি আপনার জন্য অপেক্ষা করি। এরকম স্ত্রী তো এখন ঘরে ঘরে, কি কথা বলেন না কেন? স্টার জলসার জি বাংলা নিয়ে পড়ে থাকে। যখন স্বামী অনেক কষ্ট করার পরে, কাজ কারবার করার পরে বাড়িতে আসে, একটু পানিও দেয় না, বাতাসও দেয় না, পানি কো বলে ওখানে আছে ঢেলে খাও, ভাত কো পাতিলে আছে নিয়ে খাও। স্টার জলসা না দেখলে তো মিস হয়ে যাবে। আবার যারা রাতে দেখতে পারে না তারা কিন্তু আবার সকালে কাজা তোলে। আরে কথা বলেন না কেন? আপনাদের এলাকার কথা বলিনি, এলাকার মা বোন ভালো। প্রিয় মা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার চরিত্র হওয়া লাগবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার চরিত্র হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যখন ওহী আসলেন, রাসূল একটু ভয় পেয়ে গেলেন। রাসূল বাড়িতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ভয় লেগেছে, গায়ে জ্বর এসেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, হে নবী আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। তখনও তো খাদিজা মুসলমান হয়নি, এরপরে আল্লাহর নাম নিয়েছে, তার মানে আল্লাহ যে আছে তারাও কিন্তু বিশ্বাস করত। কিন্তু তাদের সমস্যা কি ছিল জানেন আপনারা? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন তারা কিন্তু বিশ্বাস করে আল্লাহ তাআলা আছে, কিন্তু তারা এই বিশ্বাস করার পরে অধিকাংশ আল্লাহ তাআলার সাথে শিরক করে। তারা মনে করে যে এই পানি দেওয়ার দেবতা একজন, খাদ্যের দেবতা একজন, এটার দেবতা একজন, এই মনে করে করে তারা বিভিন্নভাবে শিরক করে। কিন্তু মূলত তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই আসমান জমিন এত সুন্দরভাবে কে সৃষ্টি করেছে, তারা বলবে যে না আল্লাহ। বলেন কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন কে সৃষ্টি করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? তবে ওই আব্দুল্লাহ আর কৃষ্ণর মতো বিশ্বাস রাখলে চলবে না। আব্দুল্লাহ, মুসলমানের নাম আব্দুল্লাহ, হিন্দুর নাম কৃষ্ণ। মুসলমান আর হিন্দু বন্ধুত্ব বলেন আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মুসলমান আর হিন্দু বন্ধুত্ব করেছে, আব্দুল্লাহ আর কৃষ্ণ মাঝে মাঝে ঝগড়া লাগে। এই কয় আল্লাহ সত্য, ওই কয় ভগবান সত্য। এখন করছে এত মারামারি করা যাবে না, আজকে একটা পরীক্ষা করা হোক। কি পরীক্ষা? বলে এই যে নারকেলের গাছ, এই গাছে উঠে লাভ দিবে, যার হাত পাও ভাঙবে না, কিছু হবে না, তার রব সত্য। এখন মুসলমান চিন্তা করে কে রে এই গাছের থেকে লাভ দিলে কি হয়, বাঁচি না মরি? এখন মুসলমানের সিটারি বুদ্ধি বেশি না কম? আরে জোরে বলেন না কেন, বেশি না কম? এখন বুদ্ধি শুদ্ধি তো হিন্দুকে আগে তুলে দিছে। এখন ওই ওখানে যা রাম হরে কৃষ্ণ যা আছে, যার মন্ত্র আছে, সব মন্ত্র টন্ত্র পুরা লাভ মারছে, আল্লাহর রহমত ওর কিছুই হয়নি, হাত পা ভাঙেনি। এখন মুসলমানের পালা। এখন মুসলমান চিন্তা করে কে রে এর তো হাত পাও ভাঙলো না, কিছুই হলো না, তার মানে এটাই কি সত্য না আমার আল্লাহ সত্য? এখন চিন্তা করে এক পা উঠে দুই পাও নামে, এরকম চিন্তা করে উপরে উঠে চিন্তা করছে। এখন কি কই, মনে মনে করছে যে আল্লাহ যদি সত্য হয় তাইলে আমি বাঁচি, ভগবান যদি সত্য হয় ওই দিকে নেওয়া আসি। আরে কথা বলেন না কেন? এরকম বিশ্বাস আমাদের লোক আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ওই আব্দুল্লাহ আর কৃষ্ণর মতো বিশ্বাস রাখলে চলবে না। আমরা সবাই বিশ্বাস করি রব কয়জন? জোরে বলেন তো রব কয়জন? আরো জোরে বলেন রব কয়জন? তবে রবকে আপনারা কেউ দেখছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আলী তুমি যে রবের ইবাদত করো, বলো তুমি রবকে দেখছো? হযরতে আলী বলে, আমি রবের ইবাদত করি, এমন রবের ইবাদত করি না যে রবকে আমি দেখি না। সাহাবায়ে কেরামরা বললো, আলী তাহলে তুমি বলো তো রবের আকার কেমন, দেখতে কেমন, চেহারা কেমন, একটু বর্ণনা দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, রব কেমন এটা মানুষকে বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না, এটা অনুভব করা যায়।
কি করা যায় বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসে আছি, বলেন ঠান্ডা আপনাদের শরীরে লাগে কি লাগে না? এখন যদি আপনাদেরকে বলি এই যে ঠান্ডা আছে বললেন লাগে, এখন বলেন তো ঠান্ডার কালার কেমন? কি আপনারা কেউ বলতে পারবেন? ঠান্ডার আকার কেমন, লম্বা না খাটো, কবে পারবেন? এই যে ঠান্ডা লাগে, গরম লাগে, বিভিন্ন খাবারের বিভিন্ন স্বাদ পান, এটা তো সত্য, অনুভব করা যায়, কিন্তু মানুষকে এটার আকার বর্ণনা করা সম্ভব না। ঠিক তেমনি যারা আল্লাহওয়ালা বান্দা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর জন্য ইবাদত করে, রবকে বেশি বেশি ডাকে, রবের সাথে একটা কানেকশন হয়ে যায়, রবকে তারা নামাজে যখন দাঁড়ায় রবের উপস্থিতি তারা অনুভব করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রব আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ তাআলা আল্লাহ লিখতে 4টা শব্দ লাগে। জোরে বলেন কয়টা শব্দ? আলিফ, সবাই বলেন আলিফ লাম লাম হা, আল্লাহু, আল্লাহ লিখতে কয়টা শব্দ লাগে? এই আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, পুল্লিঙ্গ হয় না, এমন একটা শব্দ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে আল্লাহ, বলেন তো এই নামটা রেখেছেন কে? আমাদের নাম রাখে বাবা, দাদা, নানা, মামা, বিভিন্ন কেউ নাম রাখে, তাহলে আল্লাহর নাম কে রাখলো? কোরআনে কারীম জানিয়েছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাহা 14 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন আমার নাম আল্লাহ, আমি নিজেই রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শব্দ যদি আপনি পৃথক পৃথক করেন, প্রত্যেকটা শব্দ আলাদা করলে আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহ শব্দ দিয়ে আমার আল্লাহর পরিচয় কোরআনের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আয়াতুল কুরসির ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন। তার মানে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে। এখন যদি আলিফ কেটে দেন, আলিফ কেটে দিলেন, তাহলে লাম লাম হা, লিল্লাহ, লিল্লাহ দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোরআনে কারীম জানিয়েছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। এখন আরেকটা লাম কেটে দেন, তাহলে লাম আর হা, লাহু, কি থাকে বলেন? লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোরআনে কারীম জানিয়েছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। এখন যদি আর একটা লাম কেটে দেন, তাহলে তাকে হাফেজ। কি কথা কি আমার বুঝতেছেন? তাহলে এই হু দিয়ে আমার আল্লাহর পরিচয় বলেন আছে না নাই? কোরআনে কারীম জানিয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরা হাশরের ভিতরে এসেছে। এটা কিন্তু আমরা সবাই জানি, বলেন জানি কি জানি না? তার মানে আল্লাহ এমন একটা শব্দ যে প্রত্যেক শব্দ আপনি আলাদা আলাদা করলে আল্লাহর পরিচয় পাবেন। এখন আসেন আল্লাহ তাআলা একজন, এটা আপনি কেমনে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন ছাড়া যদি একাধিক আল্লাহ হতো, তাহলে কিন্তু এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কোরআনে কারীম জানিয়েছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, এই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা একজন ছাড়া যদি একাধিক আল্লাহ হতো, তাহলে এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি হতো। বলেন একটা দল ছাড়া একাধিক দল থাকলে মারামারি আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? হরতাল আছে না নাই? অবরোধ কর্মসূচি আছে না নাই? জ্বালাও পোড়াও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা একজন ছাড়া একাধিক আল্লাহ যদি থাকতো, তাহলে এই জমিনের ভিতরে কি হতো? তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেতে চাইতো। বলল অর্ধেক পৃথিবী তুমি না, অর্ধেক আমি নেই।
বা এক আল্লাহ বলতো যে তোমার হুকুমে এতদিন পূর্ব দিকে সূর্য উঠেছে, আমি আল্লাহ আমারও একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, এখন আমার হুকুমে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, বলেন বলতো কি বলতো না? আর জোরে বলেন, বলতো কি বলতো না? বলতো যে এতদিন তোমার হুকুমে গাছের পাতা সবুজ হয়েছে, আমি আল্লাহ আমার হুকুমে গাছের পাতা এখন থেকে কালো হবে। বলেন মারামারি হতো কি হতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি আল্লাহ একজন, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কোনোদিন দেখি নাই, তাহলে কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো না? এখানে অনেক মানুষ আছি যারা ঠান্ডার ভিতরে বসে আছি, তবে আমরা মন চাই যে আল্লাহ তাআলাকে দেখব। বলেন আমাদের মন চাই কি চাই না? কারা কারা আল্লাহ তাআলাকে দেখতে চায় আল্লাহকে দুই হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু দেখতে চাইলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাতে যাকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাইর করে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রাখবেন। জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি ওই বান্দা দাঁড়িয়ে জোরে জোরে হাওমা হাওমা করে কান্না আরম্ভ করবে। আল্লাহ বলবে এই বান্দা, জাহান্নাম থেকে তুমি বাইর করে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রাখলাম, কান্না করিস কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাইর করে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রেখেছে, ওই যে জান্নাতের গেটটা দেখা যায়, একটু যদি জান্নাতের গেটে যাওয়ার অনুমতি দিতেন, জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় জান্নাতটা কেমন একটু দেখতাম। আল্লাহ পাক বলবেন যা বান্দা অনুমতি দিলাম, যা। জান্নাতের গেটের ভিতরে দাঁড়ায় কিছুক্ষণ দেখার পরে দীর্ঘ সময় পরে আরো জোরে কান্না আরম্ভ করবে। আল্লাহ কবে গেরে এত জোরে কান্না আরম্ভ করলি কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ তুমি যেহেতু জাহান্নাম থেকে বাইর করে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি দিয়েছো, এরপরে তুমি জান্নাতের গেটে দিলে, আল্লাহ গেট থেকে ভালো মতো জান্নাতের নিয়ামতগুলো দেখা যায় না? গেট থেকে কি ভালো সব দেখা যায়? কি জোরে বলেন দেখা যায়? তাহলে আল্লাহ কি আপনি একটু জান্নাতের মাঝামাঝি দেন, আল্লাহ কিছু খাবো না কিছু ধরবো না, খালি একটু মন ভরা দেখবো। আল্লাহ পাক এবার জান্নাতের মাঝামাঝি দিবে, দীর্ঘ সময় পরে আরো জোরে কান্না শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি আরো কান্না করো কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ যেহেতু দয়া করে জান্নাতের ভিতরে দিয়েছো, এত বিশাল জান্নাত, এত বড় জান্নাত আমার দরকার নাই, জান্নাতের একটা কোনায় একটু থাকার একটু অনুমতি দাও। আল্লাহ তোমার নাম তো রহমান। আল্লাহ পাক বলবে যা বান্দা, এই জান্নাত শুধু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানিয়ে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সবাই জান্নাতে যাওয়া শেষ, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে ও জান্নাতীরা তোমরা যে জান্নাতের ভিতরে গেলে, বলো তো তোমাদেরকে আমি আল্লাহ পাক যত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম সব নিয়ামত কি তোমরা পেয়েছো নাকি? জান্নাতীরা সবাই বলবে আল্লাহ তুমি যত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছো সব নিয়ামত আমরা পেয়েছি। জান্নাত যে এত সুন্দর হবে আল্লাহ আমরা জানতাম না, বুঝতাম না, এত নিয়ামত আল্লাহ অনেক কিছু পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা সব পেয়েছো, তবে একটা জিনিস পাও নাই, একটা জিনিস তোমরা পাও নাই। বান্দা বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহ আমার উম্মতেরা এই বান্দারা তো বলতে পারছে না যে কি একটা জিনিস এখনো এই জান্নাতীরা পায় নাই, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতি জবান দিয়ে জান্নাতীদেরকে ঘোষণা দিবে ও জান্নাতীরা তোমরা যে জান্নাতের আশায় ওই মিরাট ধনপাড়া তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআনের আলোচনাগুলো শুনেছিলে, শীতের সময় ফজরের নামাজে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছিলে, তবে এত ইবাদত যে করেছিলে, তুমি যে দান করেছিলে, সদকা করেছিলে, আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুমি যে জেল খেটেছিলে, জুলুম সহ্য করেছিলে, এত কিছু করেছো যে রবের জন্য, সেই রবকে তো তোমরা এখনো দেখো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই রবকেই তো তোমরা দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা অনুষ্ঠান করবেন, বিশাল কনফারেন্স করে সকল জান্নাতীদেরকে একটা ময়দানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি, আর সভাপতির আসনে থাকবে আমাদের নবী, আর পিছনের কাতারে সমস্ত 1,24,000, মতান্তরে 2,24,000 বা অসংখ্য গণিত নবী রাসূল থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
তার ৭০,০০০ রহমতের পর্দা তার সামনে থেকে যখন নূরের পর্দা যখন হটায়া দিবে, তখন জান্নাতীরা ওই রবকে দেখতে থাকবে অপলক দৃষ্টিতে। হাজার হাজার বছর চলে যাবে, এরপরেও তারা রবের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আপনারা আল্লাহ তাআলাকে দেখতে চান কি চান না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন ওই মজলিসে দেখা করবেন, আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে যেন ওই জান্নাতের মজলিসের কোনো একটা জায়গায় যেন একটু জায়গা করে দেয়। সবাই বলেন আমিন। তবে আমরা যারা যারা দেখা করতে চাই, 2টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা আমল? হায় হায়, 11:30 তো পার হয়ে গেছে, শেষ করে দিই নাকি? না, 2টা আমলের কথা বলে শেষ করব। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ একদম শেষ আয়াতের শেষ অংশে এসেছে। আল্লাহ পাক বলেন, যারা রবের দিদার পেতে চায়, ওই জান্নাতের ভিতরে যখন আল্লাহ পাক জান্নাতীদের সাথে দেখা দিবে, যারা দেখা করতে চায় 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হচ্ছে শিরক করা যাবে না। আর 2 নম্বর আমল করা লাগবে আমলে সলেহ করা লাগবে, নেক আমল করা লাগবে। জোরে বলেন 1 নম্বর কি করা যাবে না? আরো জোরে বলেন কি করা যাবে না? শিরক করা যাবে না। 2 নম্বর সৎ কাজ করা লাগবে। সৎ কাজ হওয়া লাগবে রাসূলের তরিকা অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, কোনো শিরক করা যাবে না। সুতরাং রব যে সমস্ত ক্ষমতার অধিকারী, বলেন তো ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ? আরো জোরে বলেন ক্ষমতার উৎস কে? আইনের উৎস কে? কেউ যদি মনে করে আইন দেওয়ার মালিক মানুষ, আইন দেওয়ার মালিক সংসদ সদস্য, কেউ যদি মনে করে আইন দেওয়ার মালিক জনগণ, তাহলে কিন্তু সে শিরক করলো। রসুল বলেন, কেউ নামাজে দাঁড়ায়া কেউ যদি নামাজ আদায় করে আর মনে মনে চিন্তা করে দেয় নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমার নামাজ দেখুক, ওই ব্যক্তি নামাজ পড়েও আল্লাহর সাথে শিরক করলো। কি কথা বুঝেছেন না বোঝেন নাই? কারণ নামাজ তো হওয়া লাগবে আল্লাহর জন্য, কিন্তু নামাজ পড়লো কার জন্য? মানুষকে দেখানোর জন্য। সুতরাং নামাজ পড়ার পরেও কিন্তু কিছু কিছু মানুষের শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে ওঠা লাগে। এই জন্য যা করবো, যা আমল করবো, কার জন্য করা লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন কার জন্য? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যতগুলো কথা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটা আমলের কথা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীমের 3টা কুল আস-সালাসা, 3টা কুল, কোরআনুল কারীমের শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, সবাই জানি, বলেন জানি কি জানি না? এই 3টা সূরা পড়ে কেউ যদি হাতে ফু দিয়ে গোটা শরীর মুছে দেয় সকাল সন্ধ্যা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসুকের হিংসা থেকে, জাদুকরের জাদু টোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট্ট আমল করা যাবে না? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়ে হাতে ফু দিয়ে গোটা শরীর মুছে দিবেন। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। এই জন্য সকাল সন্ধ্যা এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাসের সাথে মহব্বত রাখবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেন আমাদের সকলকেই, সংক্ষিপ্ত কথা বলেছি, আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।